আমরা যেখানে যেতাম একসাথে যাইতাম। ওর মুখের অবস্থা এদিক দিয়ে পুরো চামড়া টামড়া উঠা ছিল, আর চোখের দুইটা মণি ছিল না। একসাথে কত আড্ডা, কত গল্প, কত স্মৃতি। 2 দিন আগেও টিফিন ভাগ করে খেয়েছেন একসাথে। আজ লাশের পাশে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছেন। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত হওয়া আরিয়ান আশরাফ নাফির লাশের দিকে এক নজরে তাকিয়ে আছেন বন্ধু রিদওয়ান ইসলাম। প্রিয় বন্ধুকে হারিয়ে একদিন কথা বলা বন্ধ ছিল রিদওয়ানের। লাশের পাশে এসে দাঁড়িয়ে শেষ বেলায় কিছু একটা বলার চেষ্টা করেছেন 2য় শ্রেণীতে পড়া রিদওয়ান। বইমেলা থেকে গল্পের বই কিনছি, বলছি যে এই দেখ আমি গল্পের বই কিনছি। তারপর ও আর আমি পড়তেছিলাম ওই গল্পের বইটা। তারপর যখন ছুটির বেলটা বাজে, ও মানে আমি আর রুথ চলে যাই। তারপরে আমরা যেখানে যেতাম একসাথে যেতাম। যেমন ওই যে একদিন আমার না অনেকগুলো ছেলে না মানে ধরছিল, ওদের একজনকে আমি মানে একটু বলতাম যে তোর মতন এরকম ছেলে যাতে আর পৃথিবীতে একটাও না থাকে। অনেকগুলো ছেলে আমার ধরছিল। তারপর ওরা আমি বলছি যে দেখতো ইফা জাহানা ফদেরকে ডাক দিত। পরে ও আনছে সাথে, হাতে করে একটা করে লাঠিও আনছে, আমার হাতেও একটা দিছে। ও ক্লাসে একদম মানে সবচেয়ে ভালো স্টুডেন্টের মধ্যে একজন ছিল। তারপর পড়াশোনা তো ভালো, কোনোদিন আর পরীক্ষার খাতায় ফেলের কোনো একটা আসে নাই। আমি গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে ওই আর্মির লোকরা আমার আটকাই দিছে, আর যাইতেও দেয় নাই। বন্ধুকে হারানোর পর কঠিন সময় পার করছেন, অনেকটা নীরব হয়ে গেছেন জানালেন বাবা। নাফি আর আমার ছেলে একসাথে গেছে। নাফির আম্মু আর আমার ওয়াইফ একসাথে বসা ছিল। ওরা দুজনে ওর বোনকে আনতে গেছে। নাফি দৌড়ে আগে চলে গেছে, আমার ছেলে পিছনে ছিল। এর মধ্যে এই দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিক ছিল না, অতি ঘুমাতে পারে নাই, সারা রাতে প্রায় সজাগ ছিল। খালি ওর কথা জিজ্ঞেস করতে, বাবা ও কি রকম আছে এখন, একটু খবর নাও, একটু ফোন দাও, হসপিটালে যাও। আল্লাহু আকবার। এই মাঠেই জানাজা পড়ানো হয়েছিল বোন নাজিয়ার। একদিনের ব্যবধানে সেই মাঠেই ফের আনা হলো ভাই আরিয়ান আশরাফ নাফিকে। পড়ানো হলো জানাজা। শেষ বিদায় জানাতে ছুটে এসেছেন এলাকাবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে আমরা তার মেয়ের জানাজা পড়লাম, আজকে ছেলের জানাজা। আসলে এটা কীরকম কষ্ট এটা আপনারা অনুভব করতে পারছেন। আমার বন্ধু 2টা বাচ্চাই ছিল, 2টা বাচ্চাই মারা গেল। একজন বাবা মা হিসাবে এই বাচ্চার এই মৃত্যু কতটা কষ্টদায়ক। আসলে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। আমার বন্ধুটার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে গেছে। এরকম ঘটনা যেন আর না হয়, বাংলাদেশ সরকার, বিমান বাহিনী সহ অন্যান্য সবাইকে আমরা অনুরোধ করব এ বিষয়ে সজাগ থাকার জন্য। এই শোক সইবার মতো না। নিষ্পাপ ছোট 2টা বাচ্চা, একটার বয়স 9 বছর, একটার বয়স 13 বছর। বাপ মা আত্মীয় স্বজন, আমরা যারা বন্ধু মহল আছি এবং আপনারা সহ পুরা সারা বাংলাদেশ এবং পৃথিবীর মানুষ এটা কেউ সহ্য করতে পারবে না। এবং যদি অসুখ বিসুখ হয়ে মারা দেশের ভিন্ন কথা, যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কি পুড়িয়ে যাওয়া, এবং যে একটা মেয়ে 24 ঘন্টা মেয়েটা 24 ঘন্টা মেডিকেলে কাতরাইছে, আর ছেলেটা 48 ঘন্টা কাতরে তারপর মারা গেছে। আমার সাথে করা হয় না, কীভাবে মায়ের সাথে করবে? 2টা সন্তান একত্রে চলে যাবো। আল্লাহ তুমি সাহায্য করতো, কি জানি করো। এই ঘটনাটা ভয়াবহ ছিল, তার কোনো তুলনা দেওয়া অসম্ভব। এটা মানবের ভাষায় প্রকাশ করা এটা সম্ভব না। একটা বাচ্চা শুধু ওই না, ওর মতো শত শত গার্জিয়ান সন্তান হারা হয়ে গেছে, অনেক সন্তান ও পিতামাতা হারা হয়ে গেছে। তো আমরা চাবো যে আমাদের প্রজন্মের জন্য ভালো, যদি এতটুকু ভালো করা যায় যে ভালো দিয়ে যেন আমরা কাজ করি, ভালো চিন্তা নিয়ে যেন কাজ করি, তাহলে আমাদের দেশের মানুষ একটু হলেও আস্থা পাবে এই দেশের পরিচালিত পার্টির উপর। আরিয়ান আশরাফ নাফির শরীরের 90% ঝলসে গেছে। মৃত্যুর যন্ত্রণা নিয়ে বেঁচেছিলেন একদিন, সব লড়াই শেষে হার মেনেছেন মৃত্যুর কাছে। এই বাচ্চাটাকে আমি যখন দেখছি, আমি পুরোপুরি দেখতে পারি নাই, বাট ওর যখন মুখের অবস্থাটা দেখলাম আর চোখের অবস্থাটা যখন আমি দেখলাম, দেখার পরে মনে হইলো যে ভিতরে এমন একটা ভয় লাগলো যে এরকমভাবে যেন আর কোনোদিন কোনো একটা ছেলে বা এরকম কারো সন্তান এভাবে যেন না নিহত হয়। ওর মুখের অবস্থা এদিক দিয়ে পুরো চামড়া টামড়া উঠা ছিল, আর
চোখের দুইটা মনি ছিল না, একদম মনে করেন যখন একটা মৃত্যু মানুষের মরার অবস্থা এতটাই খারাপ হয়, এরকম একটা অবস্থা হয়ে পড়ছে। ওর বাবাকে কালকে এমনি দেখছি, ওর মেয়ে যখন মারা যায় ওর বাবা অনেক হতাশ হয়ে পাগলের মতো 2 জন ধরে রাখছে, উঠাইতে পারতেছে না। আর আজকের পরিস্থিতি জানি না, ওর মা ওকে দেখছে, দেখার পর ওই মা ওখানে অজ্ঞান হয়ে পড়ছে। অর্থাৎ ফ্যামিলির অবস্থা অতটা ভালো না, খুবই গুরুতর। তারা অর্থাৎ এখন পাগলের মতো দুইটা বাচ্চা হারাইছে, পাগলের মতো করতেছে, আর্তনাদ করতেছে। ফ্যামিলি খুবই করুণ অবস্থা, তো বুঝতেই পারছেন 2টা সন্তান চোখের সামনে যায়, এমনভাবে যাইতেছে তারা এখনো মনে আছে জীবিত মনে করেন, এটা মনে খুব মর্মান্তিক, তাদের খারাইতেই পারতেছে না এমন অবস্থা। 2 সন্তানকে একসাথে হারিয়ে শোকের মাতন বইছে পরিবার জুড়ে। সান্ত্বনা দেওয়ার যেন ভাষা নেই এলাকাবাসীর। বোনের পর ভাইকে দাফন করা হয় এলাকার কবরস্থানে। তাদের শোকে একদম নীরব হয়ে গেছে চারপাশ। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।